সিরিয়ার দ্রুজ সংখ্যাগরিষ্ঠ শহর সুইদা ও লেবাননের বাক্কা উপত্যকা লক্ষ্য করে নতুন করে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। গত কয়েকদিন ধরে সুইদায় দ্রুজ ও বেদুইন জনগোষ্ঠীর মধ্যে প্রবল সংঘর্ষ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরিয়ার সরকারি বাহিনী ট্যাঙ্ক ও ভারী অস্ত্রসহ শহরে প্রবেশের চেষ্টা করে। কিন্তু ঠিক সেই সময় ইসরায়েলি দখলদার বাহিনী সিরীয় সেনাদের লক্ষ্য করে আকাশপথে হামলা চালায়। এতে বেশ কয়েকটি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার ১৫ জুলাই সিরীয় সেনারা যখন শহরের ভেতরে প্রবেশ করে তখন দখলদার ইসরায়েল ফের বিমান হামলা চালায়। ইসরায়েলের দাবি তারা দ্রুজ জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে এ হামলা চালিয়েছে। কিন্তু বিশ্লেষকদের মতে এটি ছিল সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং একটি স্বার্থান্বেষী অজুহাতের আশ্রয়। এদিকে সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা এক বিবৃতিতে জানিয়েছেন, দ্রুজ ও বেদুইন নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে সক্ষম হয়েছেন। অপরদিকে লেবাননের পূর্বাঞ্চলীয় বাক্কা উপত্যকায় সিরিজ বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ দাবি রেড়েছেন, হিজবুল্লার এলিট ইউনিট রেদওয়ান ফোর্স সেখানে পুনর্গঠনের চেষ্টা করছিল। তার ভাষায়, যদি তারা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করে, আমরা আবারও আঘাত করব। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা, বিশেষ করে সিরিয়া ও লেবাননের সীমান্ত অঞ্চলে, আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। ইসরায়েলের এই হামলাগুলো কেবলমাত্র সামরিক দ্বন্দ্ব নয়, বরং এটি আঞ্চলিক রাজনীতির জটিলতায় এক নতুন মাত্রা যুক্ত করছে।